প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের আলোচিত টপিক ফাংশন বা সরলীকরণ। তো ফাংশন বা সরলীকরণের তিনটা টাইপ থাকে। সে তিনটা টাইপের প্রথমটা হচ্ছে ব্র্যাকেট দ্বারা যুক্ত ফাংশন, এরপরে আছে কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত ফাংশন এবং আরেকটি হচ্ছে যে কমপ্লিমেন্ট প্লাস ব্র্যাকেট। মূলত এই তিনটা টাইপের সরলীকরণ আমাদের পরীক্ষাতে বিভিন্নভাবে প্রমাণ করতে বলে, বিভিন্নভাবে লজিক সার্কিট আঁকতে বলে এবং তার সরলীকৃত মান বের করতে বলে। তো আমরা প্রথম টাইপটা যদি দেখি, আমরা প্রথম যে টাইপটা সেটা হচ্ছে ব্র্যাকেট দ্বারা যুক্ত ফাংশন। এই ব্র্যাকেট দ্বারা যুক্ত ফাংশন যদি থাকে সেখানে আমরা কি করব? সেখানে আমরা গুণ করব। দ্বিতীয়টা হচ্ছে যে কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত ফাংশন, যেখানে আমরা দেখব কমপ্লিমেন্ট, সেখানে নিয়মটা হচ্ছে যে আমরা কমপ্লিমেন্টের কাজটা আগে করব, কমপ্লিমেন্টটা ভাঙবো। ডি মর্গানের যে সূত্র আছে এই সূত্র অনুযায়ী কমপ্লিমেন্টটা ভাঙবো। আর টাইপ থ্রিতে হচ্ছে ব্র্যাকেট প্লাস কমপ্লিমেন্ট, যেখানে থাকবে সেখানে আগে আমরা কমপ্লিমেন্ট যেটা থাকবে কমপ্লিমেন্টের কাজটা আগে করব, দেন আমরা ব্র্যাকেটের কাজ করব। তো আমরা সরাসরি টাইপ ওয়ানের কনসেপ্টে যাই, যে ব্র্যাকেট দ্বারা যুক্ত ফাংশন। যেখানে ব্র্যাকেট যুক্ত থাকবে সেখানে আমরা কোন টাইপের ক্যালকুলেশন করব। তো ব্র্যাকেট দ্বারা যুক্ত ফাংশন থাকলে সেই জায়গাটায় আমরা গুণ করব। ব্র্যাকেট যেখানে দেখব সেখানে আমরা কি করব? গুণ করব। এই যে টাইপটা, এটা একটু মুখস্থ রাখবে যে ব্র্যাকেট দ্বারা যুক্ত ফাংশন থাকলে সেখানে গুণ করতে হবে। আমাদের এই টাইপের কিছু ম্যাথ আমরা এই ক্লাসে সমাধান করব। তো এই ম্যাথগুলো যদি পারতে হয় তাহলে তোমাকে কিছু সূত্র আগে মাথার মধ্যে রাখতে হবে, কিছু সূত্র। এই সূত্রগুলো প্রথমত একটু মুখস্থ করতে হবে। এবং সূত্রগুলো কি, যে প্রথমে যদি আমরা কোথাও দেখি যে ডাবল নট, তাহলে সেখানে উইদাউট নট, সেখানে কোনো নট হবে না। আমরা যদি কোথাও দেখি একই সংখ্যা দুইটা, সেই দুইটা সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা লিখতে পারবো। আমরা যদি কোথাও দেখি এ প্লাস এ নট, একই সংখ্যা, একটা উইদাউট নট আর একটা যদি নট থাকে তার মান হচ্ছে 0। আমরা যদি কোথাও দেখি এ প্লাস এ, সেখানে দুইটা থেকে আমরা একটা সংখ্যা লিখতে পারবো, এই যে এই সূত্রটার মতোই। দেন যদি আমরা দেখি যে এ প্লাস নট এ, সেখানে তার মানটা দিতে হয় কি 1। এরপরে আরো কিছু টাইপের সূত্র আছে, যেমন এ প্লাস 1, এর মানটা হয় কি 1। এই সূত্রগুলো একটু মুখস্থ রাখবে। সূত্রগুলো মুখস্থ করার একটা টেকনিক আছে। যেমন আমি যদি এই সূত্রটা মনে রাখতে চাই, তাহলে এইটা আমরা এ সমান সমান ধরি 1 আর নট এ সমান সমান ধরি আমরা 0। এখন 1 আর 0 যদি গুণ করায় 1 ইন্টু 0, তাহলে কি হয়? 0। প্রথমত এই টেকনিকটা পরে আগে এই টাইপের সূত্রগুলো মুখস্থ। আমাদের সবচাইতে সূত্র বেশি প্রয়োজন হয় এই যে এই সূত্রগুলো কিন্তু বেশি। এছাড়া ডি মর্গানের কিছু দুইটা যে উপপাদ্য আছে, যে নট এ প্লাস বি ইকুয়াল নট এ ইন্টু নট বি। নট যখন এখানে যোগ থাকলে ওখানে গুণ থাকে, এরপরে নট এ বি যদি থাকে তাহলে এখানে নট এ প্লাস নট বি, অর্থাৎ গুণ থাকলে যোগ। এক্সক্লুসিভ অরের কিছু সূত্র আছে। এক্সক্লুসিভ অরের সূত্রটা হচ্ছে এক্সক্লুসিভ অর, এটা হচ্ছে যে নট এ বি প্লাস এ বি নট। এছাড়াও এক্স নরের ক্ষেত্রে আছে যে এ এক্সক্লুসিভ অর নর বি, এটা সূত্র হচ্ছে যে এ বি প্লাস নট এ নট বি। এই যে এই টাইপের সূত্রগুলো মূলত এটা সব ধরনের ম্যাথের ক্ষেত্রে কিন্তু আসে। আমরা এই সূত্রগুলো একটু নোট করব এই অঙ্কগুলো করার আগে। অঙ্ক যখন আমরা করব তখন এই সূত্রগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা যদি এই অঙ্কটা সমাধান করি, তাহলে এখানে আমাদের ব্র্যাকেট আছে। আগে আমি বলেছি ব্র্যাকেট যেখানে থাকবে, ব্র্যাকেট দ্বারা যুক্ত ফাংশন আমরা কি করব? গুণ করব। তাহলে আমাদের এখানে গুণ করতে হবে এ দিয়ে প্রথমে এই এটাকে। এই বুলিয়ান অ্যালজেব্রার গুণটা হচ্ছে যে এখানে কোনো পাওয়ার আসবে না, পাশে গিয়ে বসে যাবে। এ আর এ গুণ করলে কি হয়? এ ইন্টু এ। এ এবং বি নট যদি গুণ করা হয় প্লাস, এখানে প্লাস সম্পর্কই আসবে এ বি নট। দেন আবার বি দিয়ে আমরা এটা যদি গুণ করি, সাজে লিখলে হয় কি এ বি, এবং বি দিয়ে যদি আমরা বি নটকে গুণ করি তাহলে এখানে বি বি নট। এখানে দেখো সূত্র অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে।
গুণ করার পরেই সূত্র আসবেই। যদি দুইটা এ হয় সেখান থেকে কয়টা দেব? একটা। দেন এখানে থাকলো এ বি নট, আর এখানে থাকলো জাস্ট এ আর বি। এই জায়গায় যদি আমরা দেখি এমন হলে তার মানটা কি হয়? 0। দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই হইল। একটি হচ্ছে যে এ ইন্টু এ ইকুয়াল এ, আমরা যদি এ দিয়ে সূত্রটা প্রকাশ করি এ ইন্টু নট এ ইকুয়াল 0, এই যে এই সূত্রটা। এবার যদি আমরা এখানে ক্যালকুলেট করি, দেখো এই তিনটা জায়গায় এ আছে, তাহলে এ কমন নেওয়া যাচ্ছে। এ কমন নিলে এখানে থাকবে কি 1, এখানে থাকবে কি বি নট, এবং এখানে থাকবে কি শুধুমাত্র বি। আর 0 তো এটা আনকাউন্টেবল, যেহেতু প্লাস আছে এটা বাদ দিয়ে দেওয়া যায়। এখন কোনো সংখ্যার সাথে 1 যদি যোগ অবস্থায় থাকে তার মানটা কত আসবে? তার মানটা অবশ্যই 1 হবে। তার মানে আমাদের এখানে সম্পূর্ণ যে অংশটা, এই সম্পূর্ণ 1 যেহেতু অর অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, তার মানে এর মানটা কি হবে? 1। 1 এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে এটাই আসবে এখানে। তাহলে উত্তর কি? এ। তার মানে কি, যেখানে আমরা ব্র্যাকেট দেখব, ব্র্যাকেট থাকলে সেখানে নির্দ্বিধায় আমার মেমোরিতে আনতে হবে যে ব্র্যাকেট যেহেতু আছে এখানে নির্দ্বিধায় আমি গুণ করব। এটা ছিল প্রথম এক টাইপের। দ্বিতীয় ক্ষেত্রে যখন একাধিক চলক যে সময় থাকবে, আরেকটি অঙ্ক এখানে আমি দিয়েছি বোঝার সুবিধার্থে, তোমরা চাইলে যারা ক্লাসটি দেখছো আমার আগে নিজেরাও করতে পারো। তো দেখো অঙ্ক যদি আমরা সরাসরি যাই, এখানে এ বি, এখানে এ বি, এটা যদি আমরা গুণ করি তাহলে এ বি এটা পাশাপাশি বসলো। এ বি দিয়ে যদি এবার ডিটাকে গুণ করি তাহলে এখানে কি হয়? এ বি ডি। দেন যদি সি দিয়ে গুণ করি তাহলে এখানে এ বি সি, এবং পরবর্তী সি এবং ডি যদি গুণ করি তাহলে এখানে সি ডি। অর্থাৎ এখানে গুণ হয়ে গেল। আমাদের এখানে দেখছি সব ডাবল ডাবল আছে, তো দুইটা থেকে আমরা কি একটা লিখতে পারি। এ বি একই টাইপের দুইটা, তাহলে দুইটা থেকে একটা। যেখানে কোনো চলক ডিজে হবে, ডিজে মানে একের অধিক থাকবে, সেখান থেকে আমরা একটা লিখতে পারবো। দুইটা হলে সেখান থেকে একটা। দেন এখানে এ বি ডি, এ বি সি, এবং এখানে সি ডি। আমরা এরপর এখানে কমন নিতে পারি। কমন এমন নিব যে আমাদের মেন টার্গেট, এই অঙ্কের মেন টার্গেট হচ্ছে 1 বানাতে হবে। এখন যদি আমরা এখান থেকে এই তিনটার মধ্য থেকে যদি এ বি কমন নিই তাহলে দেখো এখানে 1 চলে আসছে। এ বি কমন নিলে এখানে এ বি কমন নেওয়া মানে কি, প্রত্যেকটাকে এ বি দিয়ে ভাগ করব। এ বি দিয়ে এ বি ভাগ করলে কত হয়? এ বি কেটে যায়, থাকে 1। এখানে এ বি চলে গেছে, তাহলে থাকবে কি? ডি। এখানে এ বি চলে গেছে, থাকবে কি? সি। আর এর মধ্যে তো এ বি ছিল না, এই জন্য এটা এখানে রেখে দিলাম। তাহলে আমাদের এখানে এ বি এবং এই সম্পূর্ণ অংশটার মান কত? এখানে 1 প্লাস সিডি। এবার যদি আমরা ক্যালকুলেট করি 1 এর সাথে এ বি গুণ করলে এ বি এবং এখানে সিডি, এটাই মূলত এই অঙ্কের অ্যান্সার। তার মানে আমাদের এই নিয়ম থেকে আমরা বুঝতে পারছি কি, যে জায়গাটায় আমরা ব্র্যাকেট দেখব সেই জায়গাটা চলকগুলো গুণ করার পর আমাদের নির্ধারিত কিছু সূত্র আমি একটু আগে লিখে দিলাম, ওই সূত্রগুলোর মধ্য দিয়ে এটা আসবে, সূত্রটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দেন আমাদের মূল যে সরলীকৃত মানে এটা চলে আসবে। অনেক সময় এই অঙ্কে প্রমাণ করতে বলে, এই অ্যান্সারটা এখানে দিয়ে প্রমাণ করতে বলে, সেখানে আরো আমরা কনফার্ম হয়ে যাচ্ছি যে এই জায়গাটাই উত্তর এইটাই হবে। আর প্রমাণ করতে না বললে আমরা এমন গতানুগতিক সরল মান বের করব। এই অঙ্কের মূল টার্গেটটাই কিন্তু কমন নেওয়া, 1 আনা। কারণ 1 আনতে পারলেই এখানে যে সমীকরণটা আছে এটা সংক্ষেপ হয়ে যাবে। আমাদের দ্বিতীয় যে টাইপটা ছিল কমপ্লিমেন্ট, মানে উপরে যে নট থাকে, এই কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত ফাংশন আমরা কিভাবে সমাধান করব। এখানে যেখানে আমরা কমপ্লিমেন্ট দেখব সেখানে কমপ্লিমেন্টটাকে ভেঙে ফেলবো একদম। কমপ্লিমেন্ট দেখলে আমরা ভাঙবো। এই যে কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত ফাংশনে কমপ্লিমেন্টের কাজ আগে করতে হবে। আমরা এটা কিভাবে করব? ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী। ডি মর্গানের দুইটা উপপাদ্য আমি একটু আগে লিখলাম, যে এখানে ছাদের নিচে কেউ যদি গুণ অবস্থায় থাকে, এই ছাদ যখন ভেঙে যাবে তখন সম্পর্ক বদলে যাবে একটি পলকে। সেটা কেমন? এখানে ছিল গুণ হয়ে যাবে কি? যোগ। দ্বিতীয় ক্ষেত্রে আবার ছাদের নিচে কেউ যদি যোগ অবস্থায় থাকে তখন এটা যখন ছাদ ভেঙে যাবে তখন সম্পর্ক বদলে যাবে একটি পলকে। এই যে যোগ ছিল হয়ে যাবে সেটা গুণ।
আমরা যদি নির্ধারিত কিছু অঙ্ক এখানে করি, দেখো যে এখানে কমপ্লিমেন্ট দেওয়া আছে। এই টাইপের অঙ্কে আমি কি করব, ভাববো যে কমপ্লিমেন্ট যেহেতু আছে তার মানে আমার কমপ্লিমেন্টের কাজটা আগে করতে হবে। তাহলে এইটা যদি আমরা কমপ্লিমেন্ট যদি ভাঙি, আমরা প্রথমেই এখানে স্বাভাবিকভাবে মূল যে কমপ্লিমেন্টটা আছে এই যে উপরে যেটা, এটা আগে ভাঙি। তাহলে আমরা এখানে দুই ধরনের চলক দেখতে পাচ্ছি। এটা এখানে ছিল নট এ প্লাস বি, আর এখানে ছিল কি এ বি। এখন কমপ্লিমেন্ট ভেঙে এইদিকে আমরা অর্ধেক দিই, এইদিকে অর্ধেক দিই। সম্পর্কে ছিল যোগ, হয়ে যাবে কি গুণ। এখন আমরা জানি ডাবল নটে কি হয়, ডাবল নটে কি উইদাউট নট। যখন দুইটা নট দেখব তখন ওই জায়গায় আর কোনো নট বসবে না। তাহলে এখানে গুণের সম্পর্ক ছিল গুণ। এই নটটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে নট এ প্লাস নট বি, কারণ এখানে আছে গুণ, নট ভেঙে গেলে সেটা হয়ে যাবে কি যোগ। দেখো এটা আমাদের প্রথম টাইপের অঙ্কের মতো হয়ে গেছে যেখানে ব্র্যাকেট ছিল। আমরা যদি এবার গুণ করি, এটাকে দিয়ে যদি নট এটাকে গুণ করি তাহলে এ ইন্টু নট এ, এটাকে দিয়ে যদি আমরা নট বি কে গুণ করি তাহলে এ ইন্টু নট বি। এবার বি এর পালা, আমরা বি দিয়ে যদি নট এটাকে গুণ করি সাজে লিখলে হয় নট এ বি, এবং বি দিয়ে যদি নট বি কে গুণ করি তাহলে বি ইন্টু নট বি। আমরা জানি এমন হলে তার মান কি হয়, জিরো। তাহলে আমাদের মাঝে থাকছে কি এ বি নট প্লাস এ নট বি, এটার মান কি হচ্ছে জিরো। এখন উভয় পাশেই যেখানে জিরো আছে এখানে জিরো আছে, জিরোটা আমরা এটা আনকাউন্টেবল, এটা আমরা গণনা করব না। তাহলে আমাদের মাঝে থাকছে এ বি নট প্লাস নট এ নট বি। আচ্ছা দেখো তো কিছু মনে পড়ে কিনা, এটা কিন্তু এ এক্সক্লুসিভ অর বি এর সূত্র। তো আমাদের প্রমাণে যদি বলে এটা সমান সমান এটা প্রমাণ করতে, তখন আমরা এর পরিবর্তে এটা লিখতে পারবো। আর যদি না বলে, তোমার কাছে যদি মনে হয় যে না এটা বোরিং, বা আমি এই পর্যন্ত যখন এসছি আমার একটা মান চলে এসছে, আমি এইটাই উত্তর দিব, এই যে মূল এইটাই উত্তর দেবো, তবু কোনো সমস্যা না। কিন্তু এটা লিখে দেয় ভালো, যেহেতু এর অল্টারনেটিভ একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা সরলের মধ্যে লিখে দিব। আমাদের পরবর্তী কমপ্লিমেন্ট দিয়ে আরেক টাইপের ছিল। এখানে দেখি বড় কমপ্লিমেন্ট, অনেকগুলা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দেখে ভয় মানে বেশি ভয় পাওয়ার দরকার নেই, কারণ কি যত কমপ্লিমেন্ট অঙ্ক তত সহজ এবং তত সংক্ষেপে হয়ে যাবে। তো আমরা যদি এই কমপ্লিমেন্টটা দেখি, প্রথমে এই কমপ্লিমেন্টটাকে ভাঙবো। তাহলে যে যেমন আছে আমরা তেমনই রেখে দিই, যে যেমনটা ছিল। এর নিজস্ব অর্ধেক ছিল, এখানেও যদি আমরা দেখি নিজস্ব অর্ধেক ছিল। এখান থেকে যখন ভাঙা হলো এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, সম্পর্ক ছিল যোগ, হয়ে যাবে কি গুণ। ডাবল নটে কি হইলো, ডাবল নটে কি উইদাউট নট, তাহলে এখানে নট এ এখানে নট বি, বোঝা গেছে এই দুইটা নট বাদ হয়ে গেছে। এটা ব্র্যাকেটের মধ্যে রাখি। এখানে ডাবল নটে কি হয়ে গেল, উইদাউট নট, তার মানে এখানে এ বি। এখন এই এ বিটাকে আমরা এই দুইটা চলকে গুণ করব, যেহেতু এরা গুণ অবস্থায় ছিল। তাহলে গুণ করলে এখানে এ নট এ বি সাজিয়ে লিখলে, আর প্লাস এখানে এ নট বি এবং বি। একটু খেয়াল করো, এ ইন্টু নট এর মান কত, জিরো। আর এখানে বি, এখানে এ, এটার মান কত, জিরো। এখন জিরো যদি বি এর সাথে গুণ করা হয় তাহলে কি হবে, জিরো। আবার জিরো যদি এর সাথে গুণ করা হয় তাহলে কি হবে, জিরো। তাহলে জিরো জিরো, এই যে এতক্ষণ অঙ্ক করে উত্তর হইল জিরো। তার মানে এই টাইপের কনসেপ্টও কিন্তু আমাদের পরীক্ষাতে থাকবে, যেখানে আমাদের মূল বিষয় যেখানে কমপ্লিমেন্ট থাকবে সেখানে আমাদের কমপ্লিমেন্টটাকে অবশ্যই ভাঙতে হবে। এই ছিল আমাদের 2 নম্বরের যে কনসেপ্ট। আমরা এই টাইপের অঙ্ক কিন্তু পারা যাবে। আর একটা এটা তোমাদের প্র্যাকটিস করার জন্য যারা ক্লাসটি দেখছো, এই প্রশ্নটি সমাধান করে অবশ্যই আমাদের কমেন্টে উত্তর অথবা যেটা তুমি সমাধান করছো তার ছবিটা দিয়ে দিও। আর যদি না করতে পারো আমাদের কমেন্টে জানিও, অবশ্যই এটা সমাধান করে দিব। এটাও কিন্তু একই বিষয়, কমপ্লিমেন্টটা ভাঙবা, ভাঙার পর যদি ডাবল নট হয় তাহলে উইদাউট নট করে দিয়ে দেন গুণ করে দিবা, কারণ এখানে কমপ্লিমেন্ট ভাঙলেই যোগ গুণ হয়ে যাবে। আচ্ছা আমাদের টাইপ 3 যেটা, টাইপ 3 এটা একটা কম্বিনেশন অঙ্ক, কিন্তু এটা বোঝানোর জন্য আমি 3টা টাইপে ভাগ করেছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে অঙ্কের মেন যে বিষয়, যেখানে কমপ্লিমেন্ট দেখব সেখানে কমপ্লিমেন্টটা ভাঙবো, আর যেখানে ব্র্যাকেট দেখব সেখানে গুণ করব, এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের টাইপ 3তে ব্র্যাকেট প্লাস কমপ্লিমেন্ট থাকলে এখানে কমপ্লিমেন্টের কাজটা আগে করতে হবে, দেন ব্র্যাকেটের কাজ করব আমরা।
তাহলে এখানে যদি আমরা একটা অঙ্ক দেখি, একই 2 টাইপ এবং এই 3 নম্বর টাইপ একই, কিন্তু এখানে কিছু বিষয় আছে কি যে এর মধ্যে ব্র্যাকেট আছে এন্ড হচ্ছে যে এর মধ্যে কমপ্লিমেন্ট আছে, 2 টাইপের কনসেপ্ট। তো আমরা যদি এই অঙ্ক করি, আমাদের আগেই কাজ কি কমপ্লিমেন্টের কাজ আগে করতে হবে। তো হুবহু যেটা আছে সেটা আমরা রাখি, নট a প্লাস বি, এখানে অর্ধেক ছিল, এখানে আমাদের ছিল বি প্লাস সি নট, এখানে আমরা অর্ধেক দিলাম কারণ এই নটটাকে আমরা ভাঙছি, এখানে অর্ধেক দিলাম, এই নটটাকে ভেঙে এখানে অর্ধেক, এর নিজস্ব ছিল আর এখান থেকে অর্ধেক পেল, সম্পর্ক ছিল যোগ, হয়ে যাবে কি গুণ। পরবর্তী যদি আমরা করি, ডাবল নটে কি হবে দেখো তো, ডাবল নটে উইদাউট নট, নট এ প্লাস বি, আর এখানে যদি আমরা ক্যালকুলেট করি, এটা যদি ভাঙি তাহলে বি পাবে অর্ধেক, সি নিজস্ব ছিল আর এখান থেকে অর্ধেক পেল, সম্পর্ক ছিল যোগ, হয়ে যাবে তখন কি গুণ। দেন যদি আমরা এখানে ক্যালকুলেট করি নট এ প্লাস বি, এটা আমরা দুইটা সংখ্যা যেহেতু ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এখানে নট বি, আর ডাবল নটে কি হয় উইদাউট নট। এখন যদি আমরা এটা গুণ করি, নট বির সাথে এটা গুণ করলে নট এ নট বি এবং শুধুমাত্র সি, বির সাথে এটা গুণ করলে বি বি নট এবং শুধুমাত্র সি, তাহলে এখানে থাকে নট এ নট বি সি, এবং পরবর্তীতে এখানে এটার মান কি হয় 0, কারণ এ ইন্টু নট এর মান কি 0, 0 ইন্টু সি, তার মানে সির সাথে যদি গুণ করা হয় ওখানে কি আসবে 0 আসবে, তাহলে এখানে থাকলো কি এ নট বি নট এবং শুধুমাত্র সি। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। টাইপটা কি, প্রথমে আমরা নটকে ভেঙেছি, দেন ব্র্যাকেট যেখানে ছিল সেটা গুণ করেছি। আমরা যদি আরেকটা অঙ্ক যদি সমাধান করি, তোমরা পারবে, তারপর আমি করে দিচ্ছি যাতে কনফিউশন দূর হয়। এখানে আমাদের নট আছে এবং ব্র্যাকেট আছে, তাহলে আগে আমরা এই নটটাকে ভাঙবো, ভাঙলে এখানে নট এ এখানে নট বি, সম্পর্ক ছিল গুণ, হয়ে যাবে কি যোগ, আর এখানে নট এ প্লাস নট বি। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, নট এ যদি এখানে গুণ করি তাহলে নট এ ইন্টু নট এ, নট এটা যদি আমরা বি এর সাথে ক্যালকুলেট করি তাহলে নট এ শুধুমাত্র বি, নট বিটাকে যদি আমরা ক্যালকুলেট করি নট এ নট বি, এবং নট বি এবং বি যদি গুণ করি নট বি এখানে বি, এমন ডাবল হইলে সেখান থেকে কি আসবে একটা আসবে, আর এখানে থাকলো নট এ বি, এখানে নট এ নট বি, আর এখান থেকে মান আসবে কি 0। এখন আমরা কমন নিব, তিনটার মধ্যে কমন যাচ্ছে কি নট এ, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে বি এবং এখানে থাকে কি বি নট। এমন কোন সংখ্যার সাথে যদি 1 গুণ অবস্থায় থাকে তার মান কত হবে, সরি কোন সংখ্যার সাথে যদি 1 যোগ অবস্থায় থাকে, যে যোগ আছে, কোন সংখ্যার সাথে 1 যোগ অবস্থায় থাকলে তার মান কত হবে 1, তাহলে এখান থেকে আসলো কি নট এ। এটাই হচ্ছে যে এই টাইপের অঙ্কের উত্তর। এই ছিল আমাদের সরলীকরণ অর্থাৎ ফাংশন সরলীকরণ, যে টাইপের কনসেপ্টটা অবজেক্টিভের মধ্যে থাকে, খ নম্বর প্রশ্নে থাকে, এবং গ ঘতে বিভিন্ন গেটের ক্ষেত্রে এই সরলীকরণ কনসেপ্টটা কিন্তু আমাদের ধারণা রাখতে হয়। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তীতে আমাদের নতুন আরেকটি ক্লাস আপলোড হবে আইসিটিতে। তোমাদের যে কোনো টপিক যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে সেই টপিকটা তুলে ধরবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আগে সেই টপিকের ক্লাসগুলো দেওয়ার। আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।